পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর হ্যালো, কোথায় তুমি? তোমার দৃষ্টি সীমানার বাইরে। কি করছো? তোমাকে মিস করছি। সেটা বুঝবো কি করে? কোনো খোঁজ খবরই তো রাখো না আমার। কেন, আমি কি নির্বাচন করছি যে সকাল বিকাল তোমার খোঁজ খবর রাখতে হবে? উফ, বলো না কোথায় তুমি? টঙের দোকানে। তার মানে তুমি সিগারেট খাচ্ছো? আমি কি রাগ করছি যে সিগারেটও চিবিয়ে খাবো? ও আচ্ছা স্যার, তার মানে আপনি কি ধূমপান করছেন? হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যেন আজকে পর থেকে আমার সাথে আর তুমি কোনোদিন কোনো কথা বলবা না, বুঝছো? কথা বলবো না কেন, আমি কি বোবা নাকি? বোবা মানে? সিগারেট খাও কেন তুমি? আরে বললাম না তোমাকে মিস করছি তাই। এই, তুমি না আমাকে ছুঁয়ে বলেছো তুমি আর কোনোদিন সিগারেট খাবে না? না, আমি তোমাকে ছুঁয়ে বলেছি যে তুমি জীবনে কোনোদিন সিগারেট ধরবা না। উফ, অসহ্য। তুমি কি পেয়েছো শুনি? পাইনি তো এখনো, পাওয়ার ট্রাই করছি। তুমি কি কোনোদিন ভালো হবে না? গতকাল সর্দি ছিল, আজকে ঘুম থেকে ওঠার পর থেকে সর্দি ভালো হয়ে গেছে, এখন ভালো আছি। আপনি দয়া করে যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি। এসে কি করবে? তোমাকে চুমু খাবো। ছি 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 ছি, বিয়ের আগে না। শোনো, আসছো টাকা পয়সা নিয়ে এসো, ওই সিগারেট চা এসবের বিলও দিতে হবে। ফাজিল একটা। মামা, মামি নাকি? মামি না, যন্ত্রণা। আমি তো বেশি দেন মনে হয়। আইতাছে তোমার দোকানে, দেখো কে বেশি দেয়। আহুক। পাগলের নাম নিলাম আর পাগল হাজির। তুমি এখানে বসে বসে কি করো সারাদিন? পাত্রী দেখি। পাঁচি দিতে হবে? হ্যাঁ, আমার বিয়ের বয়স হচ্ছে না, এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। আরে তুমি মেয়েদের দিকে তাকাও কেন? আর কি আশ্চর্য, তাকাবো না কেন? আমি কি অন্ধ নাকি? আমার চোখ কানা? তুমি না আমার লাইফটাকে তেজপাতে বানাই ফেললা। তেজপাতা? তাহলে তো খুবই ভালো করেছি। কি ভালো করেছো? তোমার বাবার তেজপাতা কেন টাকা বাঁচিয়ে দিয়েছি। কোনটা চাই না তোমাকে চিবিয়ে খেয়ে ফেলতে। আচ্ছা, খিদা লাগলে বলবে তো, এই যে কত কিছু আছে, কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, চিপস আছে। মামা, সাদা কাপ চাও দিও। চলো উঠো। কোথায় যাবো? আমার বন্ধু শিখার বাসায় যাবো, তুমি ওকে নামিয়ে দিয়ে আসবো। উঠো। বাইকে তেল নাই। আমি তেল ভরে দিব, আপনি উঠেন। উঠেন। মোবিলও পাল্টাতে হবে। উঠবা তুমি? ঠিক আছে, গেলাম। আচ্ছা শোনো, আমার আর শিখাদের বাসায় যেতে ইচ্ছা করছে না, চলো কফি শপে যাই। কফি কাপ ছেড়ে দিয়েছি। কফি কা ছেড়ে দিয়েছে কেন? ঘুমায় না। তাই তোমার যাতে আর জীবনে ঘুম না আসে আমি সেই ব্যবস্থাই করছি। উঠো, তোমাকে নিয়ে ফার্মেসি যাবো। ফার্মেসিতে কেন? ফার্মেসি নিয়ে গিয়ে একটা কম্পাউন্ডার দেখাবো। মানে? কারণ তোমার মাথায় প্রেশার উঠে গেছে। প্রেশার উঠে গেছে দেখে তুমি উল্টা পাল্টা বলছো। এই বয়ফ্রেন্ড আমি কি করব? একটু আগে তো বলে চুমু খাবা, আমি না করলাম। মনটা চাই। উফ! আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই যখন এলাকার বড় ভাই ছিলি না তখনই ভালো ছিল, কেন যে তোর সাথে রিলেশনে গেলাম। না ওয়েট, ব্রেকআপ মানে? হ্যাঁ ব্রেকআপ। তুই তো এইটাই চাচ্ছিলি তাই না? না। কি চাচ্ছিলি তবে? তোমাকে দেখতে। গত 3 দিন তোমার সাথে আমার দেখা হয়নি, তাই ডেকে আনলাম। এইটা তোর ডেকে আনা নমুনা? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড না, এক্সেপশনাল। এরকম এক্সেপশনাল বয়ফ্রেন্ড আমার লাগবে না। তাহলে কেমন লাগবে?
জানি না আমি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড। মেয়েরা জানেই না যে ওরা আসলে কি চায়। তাই? জি। তো কয়টা মেয়েকে চিনিস তুই? এক জিনিস চিনি পারছি না। শোন, তোর আর চিনতেও হবে না। বাসায় আমার বিয়ের প্রস্তাব চলছে, আমি রাজি হয়ে যাবো। তুই আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করবি না, বুঝছিস? ওকে, আমি গেলাম। এই দাদা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কফি শপে। হোয়াট? আরে বুঝলাম না, প্যাচে লাগে না এতক্ষণ। আসিফ, হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে কথা আছে। কথা? কি হয়েছে? কি কথা? হেলেনের আম্মু এসেছিল। হেলেনের আম্মু? ওহো, কেন? কেন এসেছিল জানিস না? জানবো না। আরে বাবা দেখো, আমার না চালও নেই চুলও নেই, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। চুপ কর বাদর। হেলেনের আম্মু এসেছিল, তোর নামে বিচার দিয়ে গেছে। ছি 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 ছি। আন্টি কত ভালো ছিল, ছোটবেলায় কত আচার দিত, আর এখন বড় হওয়ার পর বিচার দিচ্ছে। কি বিচার? বাসা তো কেউ নেই, কি করি? হেলেনা মা, হেলেনা মা। আসছে। ডাকছো কেন? আমি তো রান্না করেছিলাম। আরে কয়টা ভাঙতি টাকা দাও, রিক্সাওয়ালার কাছে ভাঙতি নেই, ওর টাকা দিতে হবে। আমার কাছে ভাঙতি নাই, হেলেনের কাছ থেকে নাও। হেলেন কোথায়? ওর ঘরে আছে। হেলেন, হেলেন কই যায় মেয়েটা? আরে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, টাকা দিতে হবে। হেলেন, ও তো ব্যাগ আছে এখানে। এ কি, কোনো পয়সাই তো দেখতে পাচ্ছি না। হেলেনের মা, হেলেনের মা। আসছি তো। বাবা ডেকেছো আমাকে? কি হচ্ছে, ডাকছো কেন? Helen, make me mortal with a kiss. এটা কি? এটা কি? আমি জানি তো এটা কার কাজ। এখন বল, কে লিখেছে এটা? ওটা হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো। কেউ? ও কি তোর বন্ধু? কই, আগে তো কখনো দেখিনি। আই, তুই চিনিস? দেখেছিস কখনো? আম্মু তুমিও না? না না, চেনে মানে খুব ভালোভাবে চেনে, ওর ভীষণ ক্লোজ। জিজ্ঞেস করো ওকে। তুই চিনিস? হ্যালো এই, তুমি কি বলছো আমার আম্মুকে? আন্টি,
আন্টি মানে তুমি কি সবসময় ফাইজলামি করো আমার সাথে? ফার্স্ট আমি কোথায় করলাম? তুমি না ব্রেকআপ করলা। ব্রেকআপ না করলে তো আম্মু ডাকতাম। তুই না আসলে একটা ফাজিল। তোর সাথে আমার সিরিয়াসলি ব্রেকআপ। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না। ওকে বাই। স্টুপিড একটা। আফা ঘুমাইতেছেন? এই যে চা দিয়ে দিয়ে গেলাম, ঠান্ডা গেল, চা খাইবেন না? না রে খাবো না, তুই নিয়ে যা। আচ্ছা। আর শোন, ওই আমার জন্য কিছু আনিস না বুঝছিস, আমার খেতে ইচ্ছা করতেছে না, তুই যা। আচ্ছা, আপনার কি শরীর টুল খারাপ হলো? না না আমি ঠিক আছে, তুই যা। খালাম্মা, হুম, এই আফায় রুমের ভিতরে হইয়া হইয়া খালি কাঁদতাছে। কাঁদছে? হ। কি বলিস? আমি তো মা, আমি সবই বুঝি, কিন্তু এমন একটা ছেলের জন্য কান্না করতেছে, আমার কিচ্ছু করার নেই। আমার যে কত জ্বালা হয়েছে আমি জানি। সহ্য। ফোনটা যে কেন রিসিভ করছে না আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। একটা বিরতির সহ্য হয় না আমার। ফালতু। যেভাবে যোগাযোগ করতে হবে, কালকের মধ্যে রাত ভাঙতে হবে। আর আমিও না মানে বেশি বেশি একটু ডাক্তারি ভালো লাগছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি জি। হ্যাঁ, ইয়ে আপনার শরীর কেমন এখন আঙ্কেল? ভালো। আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো
হেলেন হেলেন, তোমাকে ছাড়া পাচ্ছি না দিশা, কেন যে আসছো না বারান্দা, দিচ্ছ না আমাকে সাড়া। ডায়াল করে যাচ্ছি ফোনে, চিরকুট দিচ্ছি কাগজ ছিঁড়ে। Fruit Frutica, fruits মানে Frutica, morning to evening এ fruit চাই যে সবখানে, দিনভর নিউট্রিশনে fruit চাই যে সব। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানেই ফ্রুটসের গুডনেস। আর Fruits মানে Frutica। কিরে কিরে তুই কোন দিকে থেকে হাঁটিস? আরে দৌড়ের উপর আছি দোস্ত। দৌড়ানি দিল কে? হেলেনের আম্মু। আরে বাদ দে তো দোস্ত, নতুন একটা প্রজেক্ট আছে। মানে আমার ছোট বোনকে বাসায় যে মেয়েটা পড়াতে আসে, ওই মেয়ের সাথে আজকে আমার কফি ডেট, ফার্স্ট ডেট। তুইও চল আমার সাথে। আমি? হ্যাঁ। আরে আমি ওখানে গিয়ে কি করবো? কাবাব মে হাড্ডি? আরে চল না। মেয়েটা দেখতে কি সুন্দর? সুন্দর কিনা জানি না, দাঁতগুলো কিউট, মানে হাসা সুন্দর দেখায়। ও আচ্ছা দোস্ত, প্রথমবার দেখা করছি, কি গিফট দেওয়া যেতে পারে? গিফট? হ্যাঁ। কি জন্য সুন্দর বললি? হাসি। হাসি? হাসি সুন্দর মানে দাঁত সুন্দর। দাঁত সুন্দর মানে দাঁতের যত্ন নেয়। তুই এক কাজ কর, টুথপেস্ট নিয়ে যা। টুথপেস্ট? টুথপেস্ট। আজকে না তোদের ফার্স্ট ডেট? হ্যাঁ। এই প্রথম দিনই লেট। আরে না, চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরে কিসে চলে আসবে? মেয়ে মানুষদের তুই চিনিস। শিট। কি হলো? এটা হেলেনের বান্ধবীর শিখ, আমার খবর আছে। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি? হাই। আমার কথা রাখেন, হেলেনা তো মিষ্টি একটা মেয়ে, তবু ওকে আপনি এত কষ্ট কেন দেন? হেলেন মিষ্টিটা তুমি কি করে জানো? চেখে দেখেছো? আরে বাবা, এটা তো কথার কথা। মানে আপনি এমন কেন বলুন তো? আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আমার মুখে কিছু আটকাবে মানে? আমার মুখে সুপার গ্লু? দে। ও শিখা, তোমার জন্য এই গিফট। আমার গিফট? হ্যাঁ। থ্যাংক ইউ। প্রথমবার দেখা। কি এটা? আশা কি খুলে দে। তোকে কি যে বলবো, সেদিন কি ঘটেছে জানিস? কি ঘটেছে? শ্রাবণ হাসিব ভাইকে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। কে নিয়ে আসছে জানিস? এই ছেলে আর সহ্য যাবে না। এদিকে আব্বু আম্মু আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, আর ও কি বলবো, আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস কর, হিউজ প্যারা খাচ্ছি। আচ্ছা তুই মানে কিভাবে ভাইয়ার প্রেমে পড়ছিস? কি দেখে? জানি না, আমি ভাল লাগতেছে না রে, ভাল লাগতেছে না। খুব ভালো। আফা, আপনার ফোন আইছে, ফোন ধরেন। তুই যা তো অন্য রুমে কাজ কর, আমি তো একা থাকতে চাই। আফা, আপনি আজকে সারাটা দিন না খেয়ে ছিলেন, এমনি না খা থাকলে তো শোলটা ভাঙ্গা যাইব।
এমন বাদর মার্কা ছেলে না আমি জীবনেও দেখিনি। চিঠি লিখতে লিখতে একদম ব্যালকনি ভরে ফেলেছে। এমন একটা ছেলের জন্য না খাওয়া ভুলে শেষ, মানে বাঁচবি না তাকে ছাড়া। এটা কি ধরনের কথা? হ্যাঁ, আর এমন সিচুয়েশনে যে মায়েরা পড়ে তাদের কি অবস্থা হয়? এভাবে তো চলতে পারে না। ভালো লাগছে না আমার, মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও চলে যাই। যা খুশি তাই কর। হাই। হ্যালো, মানে এটা আসার সময় হলো? প্রথম দিনই লেট? আগে যখন কলেজে আসা যাওয়া করতাম তখন তো আমি ঠিকই দাঁড়িয়ে থাকতাম আমাকে দেখার জন্য, তখন তো কোনো লেট হতো না। তখন তো আমি আপনার বয়ফ্রেন্ড ছিলাম না। বয়ফ্রেন্ড কখনো গার্লফ্রেন্ডকে আপনি করে বলে না। গার্লফ্রেন্ডও নিশ্চয়ই বয়ফ্রেন্ডকে আপনি করে বলে না। আচ্ছা যাই হোক, বলেন লেট হলো কেন? ও মানে আস্তে আস্তে আপনাকে নিয়ে একটা ছড়া ভাবছিলাম। তাই? ইন্টারেস্টিং তো। কি ছড়া শুনি? শুনবেন? কাম অন প্লিজ। ওকে, তাহলে শোনাই। হেলেন হেলেন হেলেন, প্রথম প্রেমের অনুভূতি বলেন। কলেজে যাওয়া আসার পথে রোজ তাকিয়েছি মুগ্ধ চোখে। প্রকাশ্যে বলিনি কোনোদিন, দিন দিন বেড়েছে হৃদয়ের ঋণ। সাজুগুজু করে বসে আছেন সামনে, আপনি এত সুন্দর কেমনে কেমনে কেমনে। প্লিজ শুনুন, আমার আপনার মাঝে এই আপনি বলাটা চলবে না। ঠিক আছে, দেন লেডিস ফার্স্ট। না, আগে আপনি বলবেন। ইউ। আচ্ছা বলছি, লেট করে আসার জন্য সরি বল। তোমাকে সরি বলতে পারি যদি মাঝে মাঝে আমার এই অখাদ্য ছড়া শোনানোর অনুমতি দাও। ফোন পিক করে না কেন? কি ব্যাপার, তুমি আমার ফোন পিক করছো না কেন? তুমি আমাকে এইভাবে ইগনোর কেন করছো? তুমি আমাকে এতবার কেন ফোন দিচ্ছ? তোমার সাথে আমার কোনো কথা নেই। তাহলে কি আছে? কিছুই নেই। কেন, কি করলাম আমি? তুমি কিছুই করোনি। না তো, আমি কি করলাম? তুমি আমাকে এটা কি গিফট করেছো? টুথপেস্ট। টুথপেস্ট কেউ কাউকে গিফট করে শ্রাবণ? ও আচ্ছা, তুমি এটা মাইন্ড করেছো। মানে আমি তোমার সাথে দেখা করতে যাব, কি গিফট করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি হাসিবকে জিজ্ঞেস করলাম কি গিফট করা যায়। হাসিব আমাকে বললো টুথপেস্ট গিফট কর, আনকমন গিফট। তোমার বন্ধু পা থেকে মাথা পর্যন্ত একটা ফাজিল। তুমি কি জানো হেলেনের সাথে কি কি করে? আচ্ছা ওদের কথা বাদ দাও, আমরা আমাদের কথা বলি। আচ্ছা শুনো, সেদিন যে আমি যখন টুথপেস্ট গিফট করলাম এই কারণে তুমি রাগ করেছো, আমি বুঝতে পেরেছি। আই এম সরি, আমি তো কোনো সময় কোনো মেয়ের সাথে দেখা করতে যাই নাই। একটা মেয়ের সাথে দেখা করতে যাবো, কি গিফট নিয়ে যাবো আমি বুঝতে পারছিলাম। তখন হাসিব আমাকে এই বুদ্ধিটা দিল, কিন্তু ও যেটা নিয়ে মজা করবে আমি না বুঝতে পারিনি। আমরা আমাদের কথা বলি, বাদ দাও ওদের কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না, আমরা কেন দাঁড়িয়ে কথা বলবো? সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। সুন্দর রেস্টুরেন্ট না হলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। সুন্দর রেস্টুরেন্ট, আর যদি রেস্টুরেন্টে না যাই আমরা আশেপাশে কোথাও একটা জায়গায় যাই বসলাম, যেখানে কেউ থাকবে না, আমি আর তুমি কথা বলতে পারবো। চলো। আর বাই দ্য ওয়ে, হাসিবের কিন্তু সেন্স অফ হিউমার অনেক ভালো। ভালো দেখে হেলেন মজে গেছে। আর তোমাকেও কিন্তু আজকে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমাকে আজকেই সুন্দর লাগছে, এর আগে লাগেনি। তুমি তো সুন্দর, তোমার হাসি অনেক সুন্দর, তুমি দেখে সুইট আছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, টুথপেস্ট দিয়েছো দেখে রাগ ভাঙাচ্ছ। না না, এমন কিছুই না, তুমি তোমার চা। আচ্ছা মেয়েটা যে বড় হয়েছে সেদিকে খেয়াল আছে তোমার? আমার সব খেয়ালটাই তো তোমার দিকে। হয়েছে,
দায়িত্ব এড়িয়ে যেতে খুব ভালোই পারো। সারা জীবন সবকিছু আমার পর চাপিয়ে দিয়ে ভালোই আছো। আরে হয়েছেটা কি বলো? কি হয়েছে আবার? মেয়েটা বড় হয়েছে সেদিকে খেয়াল করো না? হাসিব নামের ওই ছেলেটা আছে না, দিন রাত ওর কথা ভাবতে ভাবতে মেয়েটা মন খারাপ করে ফেলেছে। আর ছেলেটাও তেমন হয়েছে জানো, চিঠি দিতে দিতে বাড়িটা একদম ভরে ফেলছে। আমার একদমই ভাল লাগে না এগুলা। ঠিক আছে, এইবার আমি ভাববো। কত যে ভাববা তুমি সেটা আমার জানাই আছে, সবকিছু তো আমাকেই ভাবতে হবে। তুমি আছো বলেই তো আমি ভাবছি না, তুমি তো সব ভাববা। ইস, ভাল লাগে না। উহ, নাও চা খাও। হ্যাঁ হ্যাঁ, ভাবতে গিয়ে আবার চা খাওয়া বন্ধ করো। তুমি থাকতে আমি ভাববো কেন বলো? এই বিল গেটস, শোন। কি ভাইজান, কিছু পাবেন? এই নে 1 ডজন চুড়ি। আমি ফিয়ানগুড়ি করবার পারুম না। আরে গাধা, তোর জন্য এনেছি, ধর রাখ। ভাইজান কিছু কবেন? হ্যাঁ, এই চিঠিটা তুই হেলেনকে দিবি, পারবি না? ও ফার্ম, এটা কোনো কাম হইলো? ঠিক আছে, দিয়ে দিস, দিয়ে আমাকে একটু জানাস। আচ্ছা ঠিক আছে। কেন আপনি তো ফোন দিলেই পারে না পারে? ওই আমার ওই ফোনটা নষ্ট কয়েকদিন ধরে। মিছা কথা কইেন না ভাইজান, আমি জানি আপনি ফোন দিলে আপনি আপনার ফোনই ধরেন। তোকে যেটা বলেছি তুই সেটা করতে পারবি কিনা সেটা বল, চিঠিটা দিতে পারবি? পারুম, এটা কোনো কাম হইলো? কয় আফায় প্রতিদিন যেমনি কান্দাকাটি করে, এ আন্ধই তার সময় লাগবো না। কান্নাকাটি করলে অন্ধ হয় তোকে কে বলেছে? কেডা আবার কইবো? আমি সিনেমায় কত দেখছি। এখন থেকে সিনেমাও একটু কম কম দেখবি, যা এখন বাসা যা। আচ্ছা। ফোনটা ধরলে কি প্রবলেম? খালাম্মা, খালাম্মা, কে? আমি আমনেগো নুন খাইছি, আমনে গেল কি বেমানি করবার ফারুম কোন? আরে বাবা কি হয়েছে? ভনিতা না করে সেটা বল সরাসরি। এই এই সিডিটা ওই স্যামরা আফারি দিছে, দেখেন। মানে কি মানে? আর এই যে এই ছুরিটা আমারে দিছে। না, এই ছেলে তো আমাকে পাগল করে ছাড়বে। এ শেষ না দেখে আমি ছাড়বো না। আচ্ছা খালাম্মা, আমি যা কাম করি। যা। কি ময়ন মামা? আরে মামা, কি খুব বাজার টাজার করে কি বাসা যাচ্ছ? আর কইনা দে মামা, আমার ভোর বাড়িতে শালি সহ কয়েকজন মেহমান আছে। 15 দিন ধরে এখন তুই যাওয়ানোর নাম নাই। বলো কি, 15 দিন? 15 দিনে তো দুনিয়ার অর্ধেকটা বেড়ানো যায়। ও মামা, ঠিকই কই। এই জন্যই তো মামা বিয়ে করি না। এক ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে কমলাকান্ত। সে কি বলেছে জানো? বিবাহ হইল নিজের খাইয়া পরের বোঝা টানিয়া লইয়া যাওয়া। ওই বেটা একেবারে হাসা কথা কইছে। আচ্ছা যাই মামা, বাজার পৌঁছাইতে দেরি হইলে আবার জানি কোন ঘটনা ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কটমট কটমট করছো, ভেঙে যাবে তো। কি ভেঙে যাবে? দাঁত। এই জন্য কি আপনি সবাইকে টুথপেস্ট দিয়ে জনসেবা করছেন? টুথপেস্টই তো, পেস্ট কন্ট্রোলের পেস্ট তো আর দেয়নি। ইয়ে, তারপর তারপর ভেঙে দিয়েছো? কি ভেঙে দেব? বিয়ে। বিয়ে কেন ভাঙবো? তোমার আম্মুকে আমি মা বলে ডাকবো তাই। আমার আম্মু তোমার মা ডাক একদম বের করে দিবে। সবাই তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, চলো বাসে চলো। কেন? বিলকিস আজকে ঘর ঝাড়ু দেয়নি? না দেয়নি, তোমার চিঠিখানা দিয়েছে। যা তোর 100 টাকায় গচ্চা গেল। কিসের টাকা? চুরির।
দেখো ফাইজলামি করবা না। আব্বু আম্মু তোমার চিঠি পেয়েছে, এই চিঠি নিয়ে তোমার বাসায় গেছে, পড়ে শোনাতে তোমার মা বাবাকে শোনাবে এই চিঠি। তোমার আব্বু আম্মু আমার বাবা মাকে চিঠি পড়ে শোনাবে কেন? আমার বাবা মা তো পড়তে জানে। উফ, ফাইজলামি বাদ দিবা তুমি। আচ্ছা ঠিক আছে, সরি, সিরিয়াস। কি হয়েছে? আচ্ছা চিঠিতে কি লিখেছিলা বলো। ছড়া। হ্যাঁ শুনবে? হেলেন হেলেন হেলেন, দেখা নাই কথা নাই, কোথায় চলে গেলেন? সকাল আর দুপুর মিস করি প্রচুর। শোনো তুমি কি থামবা? আরেকটু বলি, হেলেন হেলেন হেলেন, আপনি তো নিষ্ঠুর কেন বলেন? ব্যবহার আপনার যাচ্ছে তাই, একটু কি দয়া মায়া নাই? দয়া মায়া নিয়ে সবাই বসে আছে। চলেন চলেন বাসায় চলেন। চলেন। হেলেন হেলেন হেলেন, দয়া করে ওঠেন ওঠেন ওঠেন। Fruit Frutica, fruits মানে Frutica, morning to evening এ fruit চাই যে সবখানে, দিনভর নিউট্রিশনে fruit চাই যে সব। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর Fruits মানে Frutica। হ্যাঁ এদিকে আয়। সালাম আঙ্কেল, সালাম আন্টি। বস। আমাদের ধৈর্য সহ্য হয় না, এই অবেলায় কাজে পাওয়া যাবে? এই অবেলায় কাজী না পাওয়া গেলেও থানায় পুলিশ পাওয়া যাবে। আঙ্কেল আপনিও না, বাড়ির কাছে এত সুন্দর সাদা শুভ্র শ্বশুরবাড়ি থাকতে আমি কি কারণে লাল দালানের ইটের ঘরে যেতে যাব? এই এই বাদল, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? সরি। সত্যি এমন বাদর টাইপের ছেলেকে ভোলা অতটা সহজ নয়। আর এই জন্য তো আমার মেয়েটা না খাওয়া সবই ছেড়ে দিয়েছিল। আমার মেয়ের বিষণ্ণ চেহারা দেখে আমরা স্বামী স্ত্রী দুইজনই প্রস্তাব নিয়ে চলে এলাম। ভাই সাহেব, ওরা সুখী হলে আমরাও সুখী হব। আচ্ছা বাবা, জি। আমার মেয়েটাকে সারা জীবন হাসি খুশি রাখতে পারবে তো? হ্যাঁ, আমি প্রতিদিন ছড়া শোনাবো। আবারও ছড়া? হ্যাঁ ছড়া। এবার কি ছড়া শোনাবে একটু আমরা শুনি। হেলেন হেলেন হেলেন, এবার সত্যি জীবনে এলেন। বাবা মারা সবাই রাজি, এবার কদম বুসি করে ফেলেন।